আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হাফ ইঞ্চি ফিটিংস। আমাদের বাসাবাড়িতে যেই ফিটিংসগুলো আমরা ব্যবহার করি এবং এই ফিটিংসগুলো হাফ ইঞ্চি ফিটিংস শুরু হয় সর্বপ্রথম আপনার স্যানিটারি আমরা যে কাজগুলি বাসাবাড়িতে করি সর্বপ্রথম ফিটিং শুরু হয় হাফ ইঞ্চি থেকে। তো হাফ ইঞ্চি ফিটিংসের এ টু জেড আজকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর হাফ ইঞ্চির নিচে ফিটিংস হয় আপনার কোয়ার্টার। আমার হাতে একটি কোয়ার্টার সাইজের বল বাল্ব দেখতে পাচ্ছেন। এগুলা নিয়ে আজকে আমরা এই পুরো ভিডিওটি বিস্তারিত এখানে আলোচনা করব। তো এই বাল্বগুলা এই ফিটিংসগুলোর নাম জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি। ফিটিংস শুরু হয় হাফ ইঞ্চি থেকে। আমার হাতে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন। এখানে দুটি গ্যাসকিট আছে রাবার। এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি টাঙ্কি ফিটিং। এটা আপনার এই রাবার দুই পাশে দিয়ে টাঙ্কি ফিটিং করতে হয়। এটা হচ্ছে হাফ ইঞ্চি টাঙ্কি ফিটিং। আর এরপরে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দুই পাশে থ্রেড আছে ভিতরে, এই পাশে থ্রেড, এই পাশে থ্রেড। এটা হচ্ছে সকেট, পাইপ জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে হাফ ইঞ্চি সকেট। এরপরে এখানে একটি ফিটিংস, এই ফিটিংসের নাম হচ্ছে টি। তো এটা হচ্ছে হাফ ইঞ্চি টি। এটা হাফ ইঞ্চি টি, তিন দিকে তিনটি মাথা। এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি টি। এরপরে একটি ফিটিংস হবে, এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি ইউনিয়ন। এটার নাম হচ্ছে হাফ ইঞ্চি ইউনিয়ন। এটাও পাইপ জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি 2-in-1 অ্যাঙ্গেল স্টপ কক। এটার নাম হচ্ছে হাফ ইঞ্চি। এই পাশটা হচ্ছে হাফ ইঞ্চি, এটা দুই দিকে মাথা চলে গেছে। এটা 2-in-1, এটার নাম হচ্ছে 2-in-1 অ্যাঙ্গেল স্টপ কক কিংবা 2-way অ্যাঙ্গেল স্টপ কক বলতে পারেন। এরপরে এটার নাম হচ্ছে আপনার কোয়ার্টার বল বাল্ব, কোয়ার্টার সাইজ আর কি, হাফ ইঞ্চির পরে এখানে লেখাও আছে দেখুন, 1 নিচে 4 দেওয়া আছে। এটা হচ্ছে কোয়ার্টার সাইজ বল বাল্ব, হাফ ইঞ্চি। এরপরে এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাফ বুশ এসএস। এই বুশগুলা মূলত কাজে লাগে আমরা যখন বাসাবাড়িতে আপনার স্যানিটারি যে পয়েন্টগুলো করি, অনেক সময় টাইলস করা হয়। তো টাইলস করলে পয়েন্টগুলো অনেক সময় ভিতরে চলে যায়। তো পয়েন্টগুলো যদি ভিতরে চলে যায় তখন এই হাফ বুশ দিয়া পয়েন্টগুলো একটু সামনে এনে আমরা কল ফিটিং করতে পারি। এটা হচ্ছে হাফ বুশ এসএস। আর এটা হচ্ছে হাফ ইঞ্চি নিপেল। আর এটা হচ্ছে আপনার হাই প্রেশার রিলিজ বাল্ব, অনেকে এটাকে সেফটি বাল্বও বলে। এটা গিজার ফিটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে গিজার ফিটিংসের কাজে লাগে, হাই প্রেশার রিলিজ বাল্ব অথবা সেফটি বাল্ব। আর এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বল বাল্ব। এটা হচ্ছে হাফ ইঞ্চি বল বাল্ব। আর এটা হচ্ছে হাফ ইঞ্চি নিপেল জিআই, হাফ ইঞ্চি নিপেল জিআই। আর এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নন রিটার্ন হাফ ইঞ্চি সাইজ। এই রিটার্নের কাজ হচ্ছে পানি একবার যেদিক দিয়ে ঢোকে আর রিটার্ন আসতে পারে না। এটাও গিজারের ক্ষেত্রে এবং বিভিন্ন পাইপ লাইনে এটি ব্যবহার করা হয়। এটি হাফ ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজের হয়। আপনার হাফ ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি এর উপরে যেতে থাকে। এটার নাম হচ্ছে হাফ ইঞ্চি নন রিটার্ন বাল্ব। এরপরে এই ফিটিংসটার নাম হচ্ছে হাফ ইঞ্চি এলবো জিআই। এটা হচ্ছে হাফ ইঞ্চি এলবো জিআই। এখানে একটি টি দেখতে পাচ্ছেন, এটাও সেই কোয়ার্টার সাইজের একটি টি। এটি আপনার কম্প্রেসার লাইনে ব্যবহার করা হয়। এরপরে এখানে একটি কোয়ার্টার সাইজের বল বাল্ব দেখতে পাচ্ছেন, অনেক ছোট। এটিও আপনার কম্প্রেসার হাওয়ার লাইনে ব্যবহার করা হয়। এখানে এটি আবার থ্রেড আছে, এই পাশে হোর্স পাইপ ব্যবহার করা হয়। আর এই ফিটিংসটার নাম হচ্ছে হাফ ইঞ্চি বন্ড প্লাগ। আমরা যখন কলের পয়েন্টগুলো করি বাসাবাড়িতে তখন এই বন্ড প্লাগ দিয়ে কলের পয়েন্টগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখার জন্য এই বন্ড প্লাগ ব্যবহার করতে হয়। এরপরে এখানে একটি রেডিউসার দেখতে পাচ্ছেন। এটি একটি রেডিউসারও বলতে পারেন, আপনার বুশ বলতে পারেন। এটা হচ্ছে রেডিউসার। এই পাশে হচ্ছে হাফ ইঞ্চি, এই পাশে হচ্ছে হাফ ইঞ্চি, আর এই পাশে হচ্ছে কোয়ার্টার। এরপরে এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল স্টপ কক, হাফ ইঞ্চি অ্যাঙ্গেল স্টপ কক। এরপরে এই ফিটিংসের নাম হচ্ছে হাফ জিআই বুশ। এটাও সেই কলের পয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে। টাইলস যদি লাগানোর পরে পয়েন্ট অনেক ভিতরে চলে যায় তখন এই হাফ বুশ দিয়ে পয়েন্টগুলো সামনে আনার পরে আমরা কল ফিটিং করতে পারি। পয়েন্ট যদি ভিতরে চলে যায় সেই ক্ষেত্রে এই হাফ বুশ কাজ করে আর কি। আর এটা হচ্ছে হাফ ইঞ্চি সকেট জিআই। এটা হচ্ছে হাফ ইঞ্চি সকেট জিআই। আর এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি টি জিআই। এরপরে এটিও একটি রেডিউসার এলবো।
এটা হচ্ছে এই পাশে হচ্ছে কোয়ার্টার, এই পাশে হচ্ছে কোয়ার্টার, এই পাশে থ্রেড আছে, এই পাশে থ্রেড নাই। আর এরপরে এই কলটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ফিল্টার কল। অনেকের বাসাবাড়িতে, আমাদের বাসাবাড়িতে, প্রত্যেক বাসাবাড়িতেই ফিল্টারের কল নষ্ট হয়ে যায়। তো ফিল্টারের কল যদি নষ্ট হয়ে যায়, বাজারে অ্যাভেলেবেল এগুলা এক্সট্রা কিনতে পাওয়া যায়। এখানে এই দুই পাশে দুটি রাবার আছে, যখন আপনারা কলটি ফিটিং করবেন এই রাবার দুটি দুই পাশে দিয়ে টাইট দিলেই আপনার ফিল্টার কলটি ফিটিং হয়ে যাবে। বিভিন্ন সাইজের ফিল্টার কল পাওয়া যায়, বিভিন্ন মডেলের। এটিও একটি ফিল্টার কল, এটি আরেকটি মডেল। এটিও ফিটিংয়ের ক্ষেত্রে সেম একই জিনিস। এখানে দেখুন দুই পাশে দুটি রাবার আছে, এই যেখানে রাবার আছে দুই পাশে দুটি, এই রাবার দুটি একটি টাঙ্কির বাইরে দিতে হবে, একটি টাঙ্কির ভিতরে দিয়ে আপনারা ফিটিং করবেন। এরপরে এই ফিটিংসটার নাম হচ্ছে আপনার 1/2 ইঞ্চি গেট বাল্ব। এটা হচ্ছে 1/2 ইঞ্চি গেট বাল্ব। এই ফিটিংসের নাম হচ্ছে 1/2 ইঞ্চি গেট বাল্ব। এরপরে এখানে একটি বুশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পিতলের বুশ কিংবা ব্রাশ। আপনার এটিও আপনার ওই কলের পয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে। টাইলসের যদি টাইলস করার পরে ভিতরে চলে যায়, তাহলে এই হাফ বুশ দিয়ে আপনারা পিতলও ব্যবহার করতে পারেন, এসএস ব্যবহার করতে পারেন, এমএস ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার হাফ বুশ ব্রাশের। আর এটা হচ্ছে পিভিসি বন্ড প্লাগ, এটা হচ্ছে পিভিসি বন্ড প্লাগ। আর এখানে এটি হচ্ছে আপনার 1/2 ইঞ্চি এলবো, এটার নাম হচ্ছে 1/2 ইঞ্চি এলবো। আর এটা হচ্ছে আপনার হুডস ক্লাম 1/2 ইঞ্চি সাইজ। তো আজকের মতো এখানেই শেষ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল একই নাম, প্লাম্বার ওয়ার্ক 2040। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।